আরও একটা দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের দিন রাতে আমি আবারও একটু মেহেদি দিয়ে দিই, কজ ঈদের মেহেদি হাত থেকে উঠে একদম সাদা হয়ে গিয়েছিল। তো এই জন্য ভাবলাম যে আবার একটু মেহেদি দিই। আমার বোনও দিয়েছিল আর আমিও দিয়েছিলাম, আমার বোনই আমাকে দিয়ে দেয়। সো ডিজাইনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, এই জন্য আমি একটু ভিডিও করে রেখেছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, যেদিন আমরা দাওয়াতে যাব। সো মেহেদির কালারটা তখনও খুব একটা গাঢ় হয়নি, হালকাই ছিল। তো সেটাই দেখছিলাম। তারপর নাস্তা টাস্তা করে হচ্ছে একটু চাও খেয়ে নিলাম। দেন চা খাওয়া শেষ করে হচ্ছে ফ্রেশ হতে চলে যাই। আর যেহেতু দাওয়াতে যাব, সো স্কিন কেয়ার তো করতেই হবে, এই জন্য ফেস ওয়াশ, স্ক্রাব সব কিছু বের করে নিয়েছিলাম। আর হচ্ছে আমার ড্রেসটাও বের করে নেই, খুবই সিম্পলি রেডি হয়েছি ওই দিন। একটা জাস্ট গাউন পরে নিয়েছিলাম, কজ অনেক অনেক বেশি গরম ছিল এই জন্য। তো এই তো আমার রেডি হওয়া ডান। আর যেহেতু শুক্রবার ছিল, সো আব্বু আর আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছে। আর আমরা হচ্ছে বাসাতে রেডি হচ্ছিলাম। দেন রেডি হওয়া শেষ করে আমরা একটু ছবি ভিডিও এগুলো করছিলাম, আর আব্বু আর আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম। তো এই তো দেন বসে বসে হচ্ছে বাইরের আকাশ দেখছিলাম, বাইরের ভিউটা এনজয় করছিলাম। আর আমার বোনের সাথে টুকটাক গল্প করছিলাম। আমার বোন ছবি তুলছিল, ওকেও আবার একটু ছবি টবি তুলে দিলাম। তো এটাই করছিলাম। দেন আমার হাজব্যান্ড কল দিয়ে বলে যে সিএনজি চলে আসছে, নিচে আসো। তো এই তো আমরা নিচে নেমে যাই, সিএনজিও চলে আসে। দেন আমরা রওনা হয়ে যাই হচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য। সো আঙ্কেলদের বাসায় চলে যাই। ওখানে যাওয়ার পরে হচ্ছে যেহেতু অনেক অনেক গরম ছিল, তো আন্টি হচ্ছে খুবই মজা করে একটা শরবত বানায়। এই শরবতটা এত বেশি মজা ছিল যে হচ্ছে গরম থেকে গিয়ে অনেক বেশি ভালো লাগছিল। একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, অনেক বেশি মজা ছিল। দেন হচ্ছে শরবত খেয়ে আমরা বসেছিলাম। তারপর হচ্ছে লাঞ্চ টাইম হয়ে যাওয়ার পর আন্টি আমাদেরকে লাঞ্চ দিয়ে দেয়। তো লাঞ্চ আইটেমে ছিল হচ্ছে মাছ ভাজা, মুরগির রোস্ট, গরুর মাংস আর হচ্ছে পোলাও। খাবারটাও অনেক বেশি মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বারান্দা দিয়ে আমি একটু বাইরেটা দেখছিলাম। বাইরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছিল। আর আন্টিদের বাসার সামনে হচ্ছে একটা মাঠ ছিল, যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। সো ওই দিনও খেলাধুলা করছিল, ওইটাই আমি দেখছিলাম। মাঠটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর বারান্দায় দাঁড়িয়ে থেকে এসে দেখি যে আন্টির ছোট পিচ্চি ঘুমাচ্ছে আর আম্মুরা সবাই গল্প করছিল। তো সেটাই ওখানে বসেছিলাম। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পর নাস্তা করে নিই। দেন নাস্তা শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই। আর আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। সো এই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।